আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফটোশপের আজকের এই ক্লাসে আমরা দেখার ট্রাই করব এরকম সুন্দর দুইটা পোস্টার ডিজাইন আমরা কিভাবে খুব ইজিলি মেক করতে পারি অ্যাডোবি ফটোশপ দিয়ে। সো এই ডিজাইনটা শুধু মেক করলে হবে না, আমি এটা কিভাবে বানাইছি তার সিস্টেমটা বুঝতে হবে। যদি আপনারা সিস্টেমটা বুঝেন তাহলে এই টাইপের যে কোনো ধরনের ডিজাইন আপনারা খুব ইজিলি মেক করতে পারবেন। এন্ড এই ডিজাইনগুলো প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস করার জন্য যা যা রিসোর্স ফাইল প্রয়োজন আমি সব কিছু দিয়ে দিব। এই ডিজাইনে আমি কি ইউজ করছি না করছি সব কিছু দিয়ে দিব। এন্ড টেক্সট ইফেক্টগুলো কীভাবে বানাবেন এটাও আমি আজকের এই ভিডিওতে বলে দেব। এন্ড এই যে এই পুরো ইমেজটাও এআই দিয়ে মেক করা, সো এটা কীভাবে মেক করবেন এটাও আজকে দেখাবো। সো চলেন আমরা এত কথা না বাড়িয়ে ডিরেক্ট আমরা স্ক্রিনে চলে যাই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এন্ড আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো গাইজ, এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল এন্ড পেজটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে রাখুন। অ্যান্ড নেক্সটে আপনারা কোন টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান, দেন আমি এই টাইপের ভিডিও নিয়ে আসবো। সো চলেন আমরা এত কথা না বাড়িয়ে ডিরেক্ট স্ক্রিনে চলে যাই। সো গাইজ, এইটা হলো হচ্ছে গিয়ে একটা ডিজাইন। তারপর এটার মধ্যে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে এই যে জাস্ট দুইটা ব্যাকগ্রাউন্ড বা বলতে একটা ব্যাকগ্রাউন্ড এড করে হচ্ছে গিয়ে জাস্ট একটা ডিজাইনকে রিপ্লেস হয়ে দুইটা ডিজাইন হয়ে গেছে। ওকে, সো এইখানে হচ্ছে গিয়ে আমি এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন এই ইমেজটা আমি কীভাবে মেক করছি এটা মেক করার জন্য আমি চলে গেছি গুগল জেমিনাইতে। এখানে যাওয়ার পর আমি এই দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে বাংলাতে জাস্ট বাংলাতে একটা প্রম্পট দিছি যে এই ইমেজের আমি আমার একটা রেফারেন্স ইমেজ দিছি এন্ড বলছি যে এই ইমেজের ফেস ঠিকঠাক রেখে আমাকে একজন ব্যাডমিন্টনের প্লেয়ার বানিয়ে দাও। আমার হাতে ব্যাডমিন্টনের ব্যাট আছে এন্ড সুন্দর একটা মাঠে ফটো উঠছি এন্ড আমার ফেস যেন চেঞ্জ না হয়, ফেস দেখে যেন মনে হয় এটা আমি। সো সে এইরকম একটা ইমেজ দিয়ে দেয়। তারপর বলতে এটাকে একটু ভালোভাবে মেক করার জন্য আরেকটা প্রম্পট দেই। এখানে এই যে এই প্রম্পটটা চ্যাটজিপিটি দিয়ে মেক করছি। তারপরে এই যে এইটা আমি দিয়ে দিই আমার রেফারেন্স ইমেজ দিয়ে। সো এসে এইখানে হচ্ছে কি এইরকম ইমেজ দেয় কয়েকটা। হ্যাঁ, সো আমার কাছে ভালো লাগে হচ্ছে কি এইটা। সো আমি এইটা দিয়ে পুরো ডিজাইনটা করে ফেলি। সো আপনারা খুব ইজিলি হচ্ছে গিয়ে এইভাবে ইমেজ মেক করতে পারবেন। সো আমি প্রম্পটটা হচ্ছে গিয়ে দিয়ে দিব, হ্যাঁ, এই কমেন্ট বক্সের মধ্যে। ওকে, দেন আমরা এখান থেকে এটাকে হচ্ছে গিয়ে ডাউনলোড করে দেন রিমেকার দিয়ে আপ স্ক্রল করে ফেলি। আপ স্ক্রল করে দেন হচ্ছে গিয়ে আমরা চলে আসি ফটোশপে। ফটোশপে আসার পর আমরা এখান থেকে হচ্ছে গিয়ে একটা ডকুমেন্ট নেই, বলতে হচ্ছে গিয়ে 1080x1400 সাইজের। ওকে, তারপরে একটা জিনিস দেখেন যে আমি এখানে কি করে ট্রাই করছি। এখানে সর্বপ্রথম আমি এই কয়েকটা ব্যাকগ্রাউন্ড এড করছি। সো এই ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে যাবেন এই যে এই জাস্ট এই ব্যাকগ্রাউন্ডগুলো জাস্ট আমি এখানে যদি নেই, এই দেখেন সুন্দর করে আমি এই ব্যাকগ্রাউন্ডগুলো এইভাবে এড করে নিয়েছি। সো এগুলো একবার ইজি, হ্যাঁ, জাস্ট এই চারটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিব। ওকে, তারপর এখানে হচ্ছে এই টেক্সট ইফেক্ট কীভাবে মেক করতে হয় এটাও দেখাবো। ওকে, তারপর আমি এখানে হচ্ছে কি এইরকম একটা বলতে শ্যাডো দেওয়ার ট্রাই করছি। এই দেখেন উপরের দিকে, যেন উপরের দিকে শ্যাডো দেওয়ার কারণ হচ্ছে কি এখান থেকে যেন এগুলো যেন হালকা ডার্ক হয়ে হচ্ছে এই ব্যাডমিন্টনের লোগোটা যেন স্পষ্ট বোঝা যায়। এই জন্য এই লোগো এইটাও আমি কীভাবে দিছি, জাস্ট আপনি কী করবেন এখান থেকে, আচ্ছা আগে আমরা ইমেজটা বসাই ফেলি। সো এই জন্য আমরা কী করবো, এই যে এটা হচ্ছে কি আমার ইমেজ, মেইন ইমেজ, কোথায় গেল, ওকে, ইমেজটা এই দেখেন এটা হচ্ছে কি আমার ইমেজ। আর এইটা মানে হচ্ছে কি যে আমার ইমেজের মধ্যে দেখেন হালকা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে চেঞ্জ বলতে রিমুভ হয় না। সো এর জন্য হোয়াইট কিছু জিনিস ছিল। সো এখানে আমি সলিড কালার নিয়ে জাস্ট এখানে এটাকে করে দিয়েছি, ক্লিপিং মাস্ক করে। সো এই দুইটাকে আমি জাস্ট এখানে নিয়ে আসি। সো এগুলো তো আপনারা এমনিতেই পারবেন, হ্যাঁ। ওকে, দেন আমরা এটাকে বসাইলাম ঠিক এই জায়গাতে। ওকে, তারপর এখানে আমি নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর এখান থেকে আমি গ্রেডিয়েন্টে যাব, তারপর ফোরগ্রাউন্ড কালারটা একবার ব্ল্যাক, দেন গ্রেডিয়েন্ট থেকে এইখানে যাব, তারপর বেসিক থেকে এই 2 নাম্বারটা সিলেক্ট করব। দেন হয়ে গেল। এখন এই যে জাস্ট আমি এইভাবে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। এখানে এইভাবে জাস্ট এইভাবে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দেবো। এই দেখেন এই গ্রেডিয়েন্টটা দেওয়ার কারণে এখানে হচ্ছে হালকা ব্ল্যাক হইতেছে, হ্যাঁ, বলতে নিচের সাইডটা। ওকে, তারপর এখান থেকে আরেকটা হচ্ছে কি স্লাইড নেব, তারপর সরি আরেকটা লেয়ার নেব, তারপর এইখান থেকে আমি এই যে জাস্ট এইখানে দিয়ে দেব। এখানে কেন দিচ্ছি একটু পরে আমরা বুঝবো। সো এটাকে আবার আমি আমার ইমেজের নিচে নিয়ে যাব, নয়তো ইমেজটা হচ্ছে কি হয়ে যাবে, যে ডার্ক হয়ে যাবে। ওকে, দেন এটা করলাম। তারপর আমরা এখান থেকে কি করি, যে এইখান থেকে এইগুলো দেওয়া শেষ। তারপর হচ্ছে কি আমরা একটা টেক্সট লিখি। এই দেখেন এই যে এই টেক্সটটা। সো এই টেক্সটটা কীভাবে লিখছি আমি জাস্ট বুঝাই আপনাদেরকে। এই যে এই টেক্সটটা জাস্ট এন্টন ফন্ট ছিল এখানে। এই যে এন্টন ফন্ট নিছি, ফন্ট নেওয়ার পর এখান থেকে আমি যদি রাইট ক্লিক করে দেখাই, আমরা এখান থেকে হচ্ছে গিয়ে লেয়ারে যাই।
ওকে, সো এখানে দেখেন জাস্ট বেভেল এন্ড এমবুশ ইউজ করছি। আমি যেইভাবে সেটিং করব আপনার ঠিক সেম সেটিং করেন। এই যে বেভেল এন্ড এমবুশের এখানে বলতে ডেপথে দিছি 95 এন্ড ইনার লেভেল স্মুথ আছে। তারপর এইখানে হচ্ছে গিয়ে হাইলাইট স্ক্রিন, এটা দিছি হচ্ছে গিয়ে হাইলাইট মোড স্ক্রিন। এই যে আমরা হোয়াইট কালার দিছি এইখানে, হ্যাঁ হোয়াইট কালার। তারপর বলতে হচ্ছে গিয়ে শ্যাডো মোডে হচ্ছে হোয়াইট কালার দিয়ে স্ক্রিন দিছি এন্ড 50% অপাসিটি রাখছি। সো এটা রাখার কারণে হচ্ছে গিয়ে আমাদের এইরকম হচ্ছে গিয়ে একটা বলতে টেক্সট ইফেক্ট হয়ে গেছে। তারপর এখানে জাস্ট একটা স্ট্রোক ইউজ করছি, এই দেখেন জাস্ট রেড কালার একটা স্ট্রোক ইউজ করছি। এই যে বলতে স্ট্রোকের সাইজ 1 এন্ড রেড কালার। আর দেন বেভেল এমবস দেওয়ার কারণে কিরকম হয়েছে। ওকে, তারপর আমাদের এটা হয়ে গেছে, দেন ওকে দিয়ে দিলাম। এই যে এখন হচ্ছে গিয়ে এটাকে ঠিক পজিশনে বসাবো এন্ড আমরা এটাকে আমাদের ইমেজের নিচে নিয়ে যাব। এই যে এটা কত সুন্দর হয়ে গেছে। ওকে, তারপর এই গ্রেডিয়েন্টগুলো একটু প্রবলেম করবে, সো এই জন্য এগুলোকে জাস্ট লক করে দিই। হ্যাঁ এগুলোকে এই যে জাস্ট লক করে দিলাম। ওকে, তারপর এখানে আমরা কি ইউজ করছি জাস্ট দেখাই। এখন এই টেক্সট ইফেক্টটা আমরা কিভাবে ইউজ করছি, সো জাস্ট আমি জাস্ট সিস্টেমটা দেখাই। হ্যাঁ টেক্সট ইফেক্ট কিন্তু একবারে ইজি ওয়েতে আমরা এই বলতে ইউজ করছি। সো কি বলতে কীভাবে ইউজ করছি আমি জাস্ট দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার টেক্সট ইফেক্ট, এটাকে একটু সাইডে আনলাম। হ্যাঁ ওকে, এটাকে ধরেন আমরা এইখানে রাখলাম। ওকে, এটাকে রাখলাম এইখানে। ওকে, এখন এই যে এই টেক্সট ইফেক্টটা মেক করে কিন্তু অনেক কষ্ট করছো। আমি এখন যদি জাস্ট আমি সেটিংগুলো দেখাই দেবো, আপনারা খুব ইজিলি মেক করতে পারবেন। সো এখানে সর্বপ্রথম এই যে এখানে ফন্ট ইউজ হয়েছে অ্যান্টন ফন্ট। সো প্লে উইথ পেসন। সো এটা আমরা কি করব, রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে যাব। সো এখানে আমরা কিভাবে ইউজ করছি, কি ইউজ করছি, জাস্ট সেম সেটিং করবেন। সো প্রথমে বেভেল এন্ড এমবুশে গেছি, যাওয়ার পর এখানে 95 ডেপথ রাখছি, তারপর সাইজ রাখছি 10, তারপর সফটেন 1। ওকে, তারপর এখানে এটা যেরকম আছে এরকমই থাকবে। তারপর এখান থেকে আমরা হাইলাইট মোড দিছি হচ্ছে গিয়ে স্ক্রিন এন্ড এটা 54% দিছি। তারপর এখানে অপাসিটি, তারপর আচ্ছা অপাসিটি 54%। তারপর হচ্ছে গিয়ে শ্যাডো মোডে আমরা এই টাইপের একটা কালার ইউজ করছি, এই যে ইয়েলো কালার, ইয়েলো টাইপের একটা কালার। সো এই কালার কোডটা বলতে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ওকে, সো তারপরে এটাকে আমরা মাল্টিপ্লাই করছি, তারপর অপাসিটি দিছি 71। দেন এই যে বেভেল এমবুশ হয়ে গেছে। এই যে বেভেল এমবুশের কারণে দেখেন কিরকম হয়েছে, এই যে হালকা একটা ডেপথ ক্রিয়েট হয়েছে। তারপর আমরা যে স্ট্রোকে আছে, স্ট্রোকে কি দিছে আছে সবগুলো একটু আমরা রিমুভ করি, তখন বুঝতে পারবো যে এখানে কি কি ইউজ হয়েছে না হয়েছে। সো ওকে, বেভেল এমবুশ দেওয়া শেষ। তারপর আমরা চলে আসছি হচ্ছে কি স্ট্রোকে। সো স্ট্রোকে আমরা কি করছি, এখানে হচ্ছে গিয়ে এই সেম কালারটাই দিছি, আর এখানে হচ্ছে গিয়ে সাইজ রাখছি 1। তারপর হচ্ছে গিয়ে ইনার শ্যাডো, আমরা ইনার শ্যাডো দিছি হচ্ছে গিয়ে এই যে হার্ড মিক্স। তারপরে এখানে আমরা এই টাইপের সেম কালার ইউজ করছি। তারপর এখানে ডিস্টেন্স দিছি হচ্ছে গিয়ে 4 আর সব কিছু 0। তারপর এগেন আরেকটা এই যে প্লাসে ক্লিক করে আরেকটা হচ্ছে গিয়ে আমরা ইনার শ্যাডো অ্যাড করছি। সো এই দেখেন এটা অ্যাড করলাম। সো এটাতে আমরা কি দিছি, এই যে কালার ব্রাউন এন্ড রেড কালার দিছি এন্ড এখানে রাখছি কালার বার্ন। দেন হচ্ছে গিয়ে এখান থেকে জাস্ট সাইজটা দিছি 8। দেন বলতে অ্যাঙ্গেল দিছি 180, বলতে 180 আর কি। তারপরে এখানে আমরা গ্রেডিয়েন্ট ওভারলেতে এই যে এই গ্রেডিয়েন্টটা দিছি। সো এই গ্রেডিয়েন্টটা দেওয়ার কারণে এটা অনেক হচ্ছে গিয়ে সুন্দর হয়ে গেছে। সো গ্রেডিয়েন্টটা কীভাবে দিছি, এই যে জাস্ট আমরা যদি এখানে যাই, হ্যাঁ তাহলে এই দেখেন জাস্ট এইখানে আমি এই কালারটা ইউজ করছি, কালার কোডটা রাখেন। তারপর ঠিক বলতে একটু আমরা একটু জায়গায় যাওয়ার পর এখানে এই টাইপের একটা গ্রেডিয়েন্ট ইউজ করছি। তারপর এই যে আমি কিন্তু কালার কোড কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে কালার কোড এইখানে এইরকম একটা বলতে কালার ইউজ করছি। তারপর এখানে গিয়ে আমরা আবার ডার্ক কালারটা ইউজ করছি, মানে এখানে একটু ডার্ক ইয়েলো, এখানে একটু ডার্ক ইয়েলো, আর এখানে একটু লাইট ইয়েলো, এখানে একটু লাইট ইয়েলো। দেন এই যে আমাদের একটা গ্রেডিয়েন্ট হয়ে গেল। তারপর এটাকে আমরা নিউ করে রাখছি। হ্যাঁ, এন্ড আরেকটা কথা, আপনার হচ্ছে গিয়ে আরো অনেকগুলা গ্রেডিয়েন্ট পাইতে হলে অবশ্যই হচ্ছে গিয়ে আমার এই ভিডিওটা শেয়ার করে স্ক্রিনশট দিবেন। এখানে আমি প্রায় 1000 প্লাস গ্রেডিয়েন্ট দিয়ে দেবো আপনাকে। এই যে এখানে দেখেন প্রায় 1000 প্লাস গ্রেডিয়েন্ট আছে, এই দেখেন অনেকগুলো গ্রেডিয়েন্টস, ওইগুলো আমি দিয়ে দেবো। যদি আপনারা এই ভিডিওটা যদি শেয়ার করেন, শেয়ার করে স্ক্রিনশট দিবেন, আমি এই গ্রেডিয়েন্টটা দিয়ে দেবো আপনাকে। দেন এই যে আমরা গ্রেডিয়েন্টটা বলতে মেক করে নিলাম, দেন ওকেতে ক্লিক করলাম। তারপর এখানে এটা নর্মাল, অপাসিটি হাই, এন হচ্ছে গিয়ে লিনার গ্রেডিয়েন্ট, এন এটা দিছি -90%, এন স্কেল দিছি 76। সো এটা যেরকম করছে সেটিং, সেইভাবে সেটিং করে ট্রাই করবেন। তারপর আমরা এখান থেকে ড্রপ শ্যাডোতে যদি আসি, তাহলে প্রথমে একটা ড্রপ শ্যাডো আমরা ইউজ করছি যেখানে হোয়াইট কালার এন্ড ডিস্টেন্স থাকবে 1, আর কিছু চেঞ্জ করা লাগবে না। এন্ড হচ্ছে গিয়ে
অ্যাঙ্গেল থাকবে 90। ওকে, তারপর এখানে একটা ড্রপ শেড ইউজ করছি যেটা হচ্ছে গিয়ে রেড, এন্ড এটা নর্মাল থাকবে, এটা হচ্ছে গিয়ে হালকা ডার্ক রেড কালার। দেন এখানে ডিস্টেন্স দিছি 5, এন্ড হচ্ছে গিয়ে স্প্রেড দিছি 100, এন্ড সাইজ দিছি 4। দেন এই যে বলতে এটা দেওয়ার পরে আরেকটা শেড ইউজ করছি, এই শেডটা সম্পূর্ণ ব্ল্যাক, ডিস্টেন্স 5। ওকে, দেন এখান থেকে আমরা জাস্ট ওকে দিলে আমাদের এইরকম একটা টেক্সট ইফেক্ট হয়ে যাবে। ওকে, দেন আমরা এরকম টেক্সট ইফেক্ট মেক করার পরে এখানে এখানে আরেকটা জিনিস ইউজ করছি, এটা বলি নাই। সো এখানে এই যে আমরা এইটা ইউজ করছি, এই যে সেটিং, হ্যাঁ সেটিং এটা ইউজ করছি, এটা দিছি যে এই টাইপের একটা কালার দিছি। তারপর এটা ডিস্টেন্স দিছি 28, সাইজ দিছি 16। দেন এটা দিলে হচ্ছে গিয়ে আরেকটু এই দেখেন এটা বিফোর আফটার এই দিন একটু চেঞ্জিং আসছে আমাদের টেক্সট ইফেক্টের মধ্যে। দেন ওকে, আমাদের টেক্সট ইফেক্ট মেক। সো এই টেক্সট ইফেক্টটা মেক করার পর এটা সেভ করে রাখবেন, সেভ করে রাখলে হচ্ছে বারবার অন্যান্য ডিজাইনে এটা ইউজ করতে পারবেন। দেন এই সেম টেক্সট ইফেক্টটা আমরা এই যে এখানে উইন উইথ পাওয়ার, এখানে আমরা বলতে ভেভাস ন্যানো ফন্ট ইউজ করছি। তারপর এই সেম টেক্সট ইফেক্টটাকে জাস্ট এই যে এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইলে ক্লিক করছি। তারপর এখানে আমরা সেম একটা টেক্সট লিখে রাইট ক্লিক করে জাস্ট পেস্ট লেয়ার স্টাইল করছি। দেন এখানে হচ্ছে আমাদের টেক্সটগুলো হয়ে গেছে। তারপর এই টেক্সটগুলোকে আমরা কি করছি হচ্ছে একটা গ্রুপ করছি, এই যে গ্রুপ করছি, গ্রুপ করে এটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট বানাই দিলাম। দেন এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। তারপর এই যে এখানে দেখেন টেক্সটটাকে হচ্ছে কি একটু রাউন্ডেড করা। সো এই যে একটু রাউন্ডেড, এটা কিভাবে করলাম, সো এটার জন্য আমরা এই যে স্মার্ট অবজেক্ট করে ফেলছি। দেন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দেব। কন্ট্রোল টি দেওয়ার পর রাইট ক্লিক করে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ওয়ার্প। ওয়ার্প থেকে এই যে এটাকে আমরা একটু উপরের দিকে তুললাম, জাস্ট শিফটে ধরে তুললে ভালো হবে। হ্যাঁ ওকে, এই যে একটু উপরের দিকে তুললাম। তারপর আমরা কন্ট্রোল আর দিয়ে গাইডটাকে নিয়ে আসলাম। দেন গাইডটা আমরা ঠিক এই সাইডে রাখবো। ওকে, তারপর এই যে গাইডটা হাইড করা আছে, সো আমরা শো থেকে গাইডটাকে শো করে নিই। এই যে সরি, ওকে ভিউ শো গাইড, ওকে ভিউ শো গাইড। ওকে, তারপর এই যে এইখানে এই সাইডটাকেও ঠিকভাবে উপরে তুললাম। ওকে, তারপর আমরা কি করছি, এই যে এই সাইডটাকে একটু নিচের দিকে নামাইছি, সেমভাবে গাইডটাকে জাস্ট এইখানে নিয়ে আসছি। ওকে, তারপর এইটাকেও সেমভাবে আমরা একটু নিচের দিকে নামাইছি। দেন এই দেখেন সিরিয়াল বাই সিরিয়াল কত সুন্দর একটা টেক্সট ইফেক্ট হয়ে গেল। দেন আমরা এখানে হচ্ছে এটাকে ওকে দিয়ে দিলাম। দেন এই যে তারপর আমরা এগেন ভিউ শো, তারপর গাইডটাকে হচ্ছে আমরা হাইড করে দিলাম। ওকে, তারপর এখানে এইটার মধ্যে আবার এই যে এইটার মধ্যে আবার আমরা আর দুইটা ইফেক্ট দেওয়ার ট্রাই করছি। সো এখানে কি কি ইফেক্ট দিছি, এই দেখেন এখানে আমরা জাস্ট হচ্ছে কি ড্রপ শ্যাডো আমরা এড করছি। এই যে ড্রপ শ্যাডোতে রেড কালার দিছি এন্ড 100%, দেন কালার কোড এন্ড 100%, তারপর ডিস্টেন্স দিছি 5, তারপর হচ্ছে কি স্প্রেড দিছি হচ্ছে কি 100, তারপর সাইজ 3। তারপর এখানে আরেকটা ড্রপ শ্যাডো দিছি, এটা হচ্ছে কি হালকা ডার্ক টাইপের হচ্ছে গিয়ে রেড কালার। তারপর হচ্ছে কি ডিস্টেন্স 12, স্প্রেড 28, তারপর সাইজ 10। দেন এটা দেওয়ার পর আমাদের হচ্ছে গিয়ে এটা আরেকটু ইউনিক হয়েছে। সো কি হয়েছে জাস্ট যদি দেখাই, এই যে আমরা যদি এখানে যদি যাই, দেন এটাকে সিলেক্ট করে যদি রাইট ক্লিক করে যদি পেস্ট লেয়ার স্টাইল দেই, এই দেখেন এই যে এইরকম একটা ডেপথ ক্রিয়েট হয়েছে জাস্ট এটা দেওয়ার কারণে। সো এটা আমি দেখাই দিচ্ছি। ওকে, তারপর আমরা এই টেক্সটগুলো নিয়ে আসলাম। সো এই টেক্সটগুলো আমরা চ্যাটজিপিটি দেখেই নিয়ে আসছি। হ্যাঁ, সো এই টেক্সটগুলো একটু কপি করে নিয়ে আসি জাস্ট। ওকে, দেন এই যে এগুলাকে জাস্ট আমি কপি করে জাস্ট নিয়ে আসলাম। এগুলো তো আপনারা লিখতে পারবেন, সো এই জন্য এগুলো আর হচ্ছে দেখাচ্ছে না কীভাবে লিখতে হয় না হয়। সো এই যে এইটাকে এখানে রাখি আর এটাকে একটু উপরে তুলে দেই। দেন ইমেজটাকে চাইলে আর একটু উপরে তোলা যেতে পারে। ওকে, দেন এই যে আমাদের হচ্ছে কি হয়ে গেল। তারপর এখান থেকে আমরা কি করছি, এখানে যদিও ফেসটাকে স্মুথ করছি, তারপর এইখানে দেখতে পারবেন যে এই যে এইগুলা, এই দেখেন এইগুলো হচ্ছে কি আমরা কোথা থেকে আনছি, এইটাও দিয়ে দিব। এটা যদি আমরা পিন্টারেস্টে গিয়ে যদি জাস্ট গ্লো ইফেক্ট লিখে সার্চ দিই, তাহলে এই টাইপের ইফেক্টগুলো পেয়ে যাবো। সো এইসবগুলো ইফেক্ট দিয়ে দিব, প্রবলেম নাই। হ্যাঁ, ওকে, তারপর এখানে এই যে এই লোগোটাকে জাস্ট এনে জাস্ট আমরা এখানে বসাই দিই। এই যে লোগোটাকে জাস্ট এখানে বসাই দিলাম, এই যে। ওকে, তারপর এখানে আর তেমন একটা কাজ করি নাই, তবে যদিও ফেসের মধ্যে স্মুথ করছি, ফেসে আর একটু কিছু কাজ করছি। সো এগুলো এখন দেখাইলে বলতে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে। সো ফেস স্মুথিং নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, মেবি এগুলো চাইলে দেখতে পারেন। ওকে, তারপর এইখান থেকে হচ্ছে কি আমরা এই যে এটা হয়ে গেছে।
দেন হচ্ছে গিয়ে আমরা এখন ব্যাকগ্রাউন্ড, এই যে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, এই যে এই দুইটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। এই যে এখানে এই একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, প্রথমে এই যে এটা মেক হয়ে গেল, এটা মেক হওয়ার পর আমরা এখানে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দিয়ে দিলাম। দেন এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার কারণে দেখেন আমাদের এরকম একটা চেঞ্জিং আসছে, এই যে এরকম একটা চেঞ্জিং আসছে। সো সেম বাট ডিফারেন্ট আর কি। ওকে, সো আশা করছি আপনারা বুঝতে পারছেন এই টাইপের পোস্টার ডিজাইন। ওকে, এখন আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের আর কোন টাইপের পোস্টার ডিজাইন লাগে। সো যে টাইপের পোস্টার ডিজাইন লাগবে আমি এই টাইপের পোস্টার ডিজাইন বানানোর ট্রাই করব। সো আশা করছি আপনার পুরো ভিডিওটা বুঝছেন। সো এটা ফুল টিউটোরিয়াল না, যদি ফুল টিউটোরিয়াল দিই অনেক লম্বা, আমার নিজেরই সময় লাগছে প্রায় 2 ঘন্টার মতো। হ্যাঁ, সো আমি শর্টকাটে টেক্সট ইফেক্টটা কীভাবে মেক করতে এটা জাস্ট দেখাইলাম। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড ফলো দিয়ে রাখবেন। গুড বাই।